এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তত আর কোনো পদত্যাগের প্রশ্ন ওঠে। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। গ্রেপ্তার করা হলো, তা আসলে তারা কারা? আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে, শুধুমাত্র রাতেই নয়, সারা দেশেই ঘটছে অপ্রীতিকর ঘটনাগুলো, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আপনার গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যেই পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি 3 জনকে কিন্তু সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকে। সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন। আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা, সেটা কিভাবে কাজ করছে, কোন স্তরে কাজ করছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে। এই যে দেখেন সেনাবাহিনী অফিসারও কিন্তু এখানে আছে, তারও কাজ করে যাচ্ছে, তারও কাজ করছে, সবাই কাজ করতেছে দেখেই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালো দিকে গেছে, এটা আরো ভালো দিকে যেন যায় আমরা চেষ্টা করব। এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা যাবে, আপনার কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন, আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন। আমি আশা করি আইনের আওতায় সন্ত্রাসীদের গ্রেফতার করা, যারা সন্ত্রাসী, যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেফতার করা হচ্ছে। এখন এই যে একটা ঘটনা ঘটছে এটা যেন কোনো একটা ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা ব্যবস্থা। শুরু থেকে আমরা বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা যা দেখেছি যে মোটরসাইকেলে করে 3 জন বা 2 জন মিলে এসে তারা 3-4টি মোটরসাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাজটি করছে। এই মোটরসাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনো নির্দেশনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা? এই ব্যাপারে মোটরসাইকেলে যেন হেলমেট পরা অবস্থায় ছাড়া কেউ যেন না চড়ে এবং 2 জনের বেশি যেন না চড়ায়, এটার জন্য তো আমি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এটা যেন কার্যকারী হয়। আর এটা তোমরা মাননীয় উপদেষ্টা, শুধু ছিনতাই নয়, শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল। যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কি বলবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই, তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাতে যেন না পারে বা বসতে যেন না পারে, দাঁড়াতে যেন না পারে, এই ব্যবস্থা আমরা করবো। মাননীয় উপদেষ্টা, আপনি শেষ হয়েছে আমরা প্রশ্ন করবো। বলেন। আচ্ছা, আপনি জানেন কি আজকেও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজনকে একেবারে ওপেন ভাবে 4টি গুলি করে তার থেকে 160 ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে। এগুলোর পেছনে কি আপনি সে আওয়ামী দোসরদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে, কি মনে করছেন? এই যে ওই দোসরটাই বেশি জড়িত। এই যে এলাকাটা হলো বনশ্রী এলাকায় যে এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে। এখানে ওই জায়গায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় আনবো। এই মুহূর্তে 2টি ডিবির টিম মতিঝিল বিভাগ কাজ করতেছে। আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন, তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য। এই বিষয়টি কি আপনার নজরে এসেছে?